আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডাকটা পড়ে নিচ্ছি যে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,880 টাকা। যে এখানে 5টা গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে 6,25,800 টাকা। 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? তাহলে আমাদের কি করতে হবে, যে এখান থেকে একটি গরুর মূল্য বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? একটি ছাগলের মূল্য দেওয়া আছে 17,600 টাকা। তাহলে আমাদের উপরে ছাগল কয়টি? 8টি। তাহলে প্রথমে আমরা কি করব, 8টি ছাগলের মূল্য কি জানতে হবে। তাহলে 8টা ছাগলের মূল্য কত যদি আমি জানতে চাই, তাহলে কি করতে হবে? একটি ছাগলের মূল্য 17,600 টাকা। তাহলে 8টি ছাগলের মূল্য কত? 8 দিয়ে 17,600কে কী করতে হবে? গুণ করতে হবে। এখন একটা গরুর মূল্য যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে মোট মূল্য হচ্ছে এখানে 6,25,800 টাকা। এখান থেকে এই 8টি ছাগলের মূল্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে 6,25,800 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে কী করতে হবে? যেহেতু একটা গরুর মূল্য বের করতে হবে, সেই জন্য কী করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা গাণিতিক বাক্যে আমরা সমাধান করি যে একটি গরুর মূল্য, আমাদের কি করতে হবে? একটা গরুর মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখলাম একটা গরুর মূল্য সমান আমাদের 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে হচ্ছে 6,25,800 টাকা। 6,25,800 টাকা লিখলাম আমরা, যে মোট টাকা হচ্ছে 6,25,800 টাকা। এখান থেকে এই যে একটা ছাগলের মূল্য হচ্ছে 17,600 গুণন, যেহেতু ছাগল 8টি, এই জন্য 17,600কে 8 দ্বারা আমরা কী করব? গুণ করব। তারপরে এখানে আমরা কি করলাম? 17,600কে 8 দ্বারা গুণ করে এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা কী করে দিলাম? ক্লোজ করে দিলাম। এখন পরবর্তী লাইনে অর্থাৎ 17,600কে 8 দ্বারা গুণ করলে যা হয় এটা 6,25,800 থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে যে সংখ্যাটি থাকবে এটাকে আমরা 5 দ্বারা কী করব? ভাগ করব। এটাই হচ্ছে আমার কি গাণিতিক বাক্য। এখন আমরা কি করলাম? আবার 6,25,800 ঠিক লিখলাম। এখন 17,600কে 8 দ্বারা গুণ করলে পেলাম কত? 1,217,000 অযুত লক্ষ 1,40,800। তাহলে 8 দিয়ে 17,600কে গুণ করলে পেলাম 1,40,800। এই 1,40,800 হইল কি 8টা ছাগলের মূল্য। এখন এখানে আছে গরু এবং ছাগলের মূল্য একত্রে 6,25,800। এখান থেকে 1,40,800 আমরা কী করলাম? বিয়োগ করলাম। বিয়োগ করার পরে থাকে কত? 4,85,000। থাকে কত? 4,85,000। এখন এই 4,85,000কে যদি আমরা কী করি? 5 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কী করব? একটা গরুর মূল্য পাবো। এই 5 দ্বারা আমরা কী করলাম? 4,85,000কে ভাগ করলাম। আমরা ভাগটা এখানে দেখাই দিলাম যে 5 দ্বারা কী করলাম? 4,85,000কে ভাগ করলাম। ভাগ করলে কী হলো? আমরা পেলাম কত? 97,000। তাহলে আমরা 4,85,000কে 5 দ্বারা ভাগ করে যে 97,000 পাইলাম, এখানে আমরা লিখে দিলাম যে 97,000 টাকা। তাহলে 97,000 টাকা কি? একটি গরুর মূল্য। তাহলে আমরা কি পেলাম? একটা গরুর মূল্য পেলাম 97,000 টাকা। একটা গরুর মূল্য কত পেলাম? 97,000 টাকা। তাহলে সবাই বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ যে আমরা কি করলাম? 5টা গরু এবং 4টা ছাগলের মূল্য, 5টা গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা দেওয়া আছে। এখানে একটা ছাগলের মূল্য 17,600 টাকাও দেওয়া আছে। এই 17,600 টাকা মূল্যের 8টি ছাগল আমরা কি করলাম? ক্রয় করলাম এবং 5টা গরু ক্রয় করলাম। তাহলে এখান থেকে আমরা কি একটা গরুর মূল্য বের করলাম। তাহলে একটা গরুর মূল্য কত হলো? একটা গরুর মূল্য হচ্ছে 97,000 টাকা। উত্তর 97,000। ধন্যবাদ সবাইকে।